করছস একটা মূর্খ সুরক্ষ মানুষের বিয়া। এরকম মূর্খ মানুষের বিয়া করলে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না করে এই তো করতে হইব। তাছাড়া আর কি করবি? দুলাভাই চাইলে কিন্তু লেখাপড়াটা করতে পারতেন। ও শোন, যার জন্য আইছি, এই যে আমার জামাই ম্যাজিস্ট্রেট। এই আপনার পাউডারটা দেন তো ভাইয়া। নে 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 চুম্মা দে, ওর মতো হ। ম্যাজিস্ট্রেট তুই মনে হইতে পারবি না। সর, তুই আমার চোখে সীমিত সর সর। যাস না কাজা, যা। আরে থাক না। যা খবর আছে। যা যা। মাই হাজবেন্ড আসসালামু আলাইকুম আঙ্কেল। ম্যাজিস্ট্রেট। চাকরি বাকরি লাগলে বইলেন। শোনো আমার কাকা, চাকরি বাকরি লাগলে একটা দিয়ে দিও। চাইলে কিন্তু আমার মতো একজন ম্যাজিস্ট্রেট বিয়ে করতে পারতি, আর নাইলে একজন শিক্ষক বিয়ে করতি। কোনোটাই করলি না। এই যে আমারে দেখ, কত জায়গাতে বিয়ের ঘর আইছে, সচিব আইছে, এমপি আইছে, চেয়ারম্যান আইছে, আমি তো কেউই বিয়ে করি নাই। আমার মনে একটা আশা ছিল আমি একজন ম্যাজিস্ট্রেট স্বামী বিয়ে করবো। ও আল্লাহ গো, এটা আমার কি হনাইলো? আমি যে আসমান দিয়ে পড়তাছি, তুই আগে বিয়ে করছিস, আমারে কইছস, আমারে কইছস? হ্যাঁ শয়তানের বাচ্চা, আমি তো তোরে ফুলের মতো পবিত্র জানতাম। আমি তো জানি যে দুধে ময়লা থাকতে পারে, কিন্তু তোর ভিতরে ময়লা থাকতে পারে না। ঢুক ভিতরে ঢুক। বাবা এরকম করতেছো কেন? টাকা দাও। কিসের টাকা দিব? টাকা দিবি না? আমি কি টাকার গাছ লাগে? তুই দুনিয়ার শয়তান। টাকা দে, টাকা দে। টাকা নাই। টাকা না দিলে বিয়ে করছিস কি লেগে? টাকা দিতে পারবি না? আমি তো বিয়া করছি তোরে। মুখ খারাপ করছিস কি লেগে? তুই মুখ খারাপ করছিস কি লেগে? হ্যাঁ, তোরে বিয়া করে কেমন জীবন উজ্জ্বল হয়েছে, ধ্বংস হয়েছে, ধ্বংস। কোন জায়গাতে ধ্বংস হয়েছে তোর? কোন জায়গাতে ধ্বংস? এই যে তোমার চুলে দিক দেয় এলে এলে। কি অবস্থা? থাক আর ফুডাঙ্গি দেখান লাগবে না, বহুত দেখাইছেন ফুডাঙ্গি। এরকম অশিক্ষিত মূর্খ লোক বিয়ে করলে এমনই হয়। এই যে দেখ আমার জামাই ম্যাজিস্ট্রেট। ঠিকই কইছস। আমার বাপে একটা মূর্খ জামাই লাগে বিয়া দিছে। এর লাগে আমার খালি গায়ে হাত তুলে বুইয়া পাড়ায়। আমার এই গুষ্টির মধ্যে বিয়া করা আমার উচিত হয়। এই উঠেন, উঠেন নিচে পান। এই বসো না, এসো না, বসো এখানে। থ্যাংক ইউ। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? এই যে আমার জামাই, হাজারে একটা, কত ভদ্র নরম। আপনার মতো অশিক্ষিতের মতো বউ পিটায় না। আর পাও দাও, একটু পানি খাইও, পানি খাইও, তাইলে তোমার বুদ্ধি হইব। তুই পারলে ওই বেটার কাছে বিয়া বয় যা, আমারও তার ভাল লাগে না, যা বিয়া বয়। পড়াই পড়াই করে করে কি করে কি? করস কি মাইকের সামনে কি শুরু করছস? এই কথা বলছ কেন আমার গায়ে হাত? কিছু মনে করবেন না, বইরা গেছি আর কি। ঠিকই আছে, কি আর করবি, তোর কপাল খারাপ। শোনা, তুমি খাড়া আছো কেন? বসো, আপনি একটু সাইড দেন। বয় আমি নাস্তা লই আই। দোকানে যাও না, দোকানে যাও, নাস্তা নিয়ে এসো। দোকানে যাও। দোকানে যাইবো? তুই যা, তুই যা। তুমি যাও না, আমার বান্ধবী এসে, যাও দোকানে। তুই আমার যে বারবার গিরি ধরছ, আমি মনে আমি তোর বউ, তুই আমার যাও। তো বস খেয়ালাম। তুই মুখ চাপ দিয়ে দিলি কেন লেখা? হ্যাঁ দিকে এদিকে তুই বয় বয়। এই আপনার পাউডারটা দেন তো ভাইয়া। নে 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 চুম্মা দে, ওর মতো হ। ম্যাজিস্ট্রেট তুই মনে হইতে পারবি না। সর, তুই আমার চোখে সীমিত সর সর। যাস না কাজা, যা। আরে থাক না। যা খবর আছে। যা যা। ভাইয়া কি কি খাবেন? যে জিনিস খাইছি পেট ভরে গেছে। শোনা, চলো আমরা যাই, ওই বাসায় যাইয়া ওদের সাথে দেখা করে আমরা বিদায় মনে। আয় আয় সাবা। হ্যাঁ, বাইরে মনে হয় ঝড় ছুটছে, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ আর ভালো থাকিস। শোন, তোর জামাইরে একটু বুদ্ধি টুদ্ধি দিস, যেমনে তোরে মারে 2 দিন পর তো এমনি তো এমন আরো যাবি এমন হইয়া। আচ্ছা দাঁড়া, চলো। বান্দির পুতে আমার গায়ে হাত তুলছে, এদিকে। আসো। কি রে, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। বহ। দিল ভাই হ্যাঁ ভালো আছেন? জি ভালো আছেন? থাক আর লুকাইতে হবে না, আমি সবই দেখছি। বহ। আচ্ছা আচ্ছা। কি ব্যাপার, তুই এমন হয়ে গেছিস কেন? কই, ঠিকই তো আছি। আর অবি না কেন করছস একটা মূর্খ সুরক্ষ মানুষের বিয়া। এরকম মূর্খ মানুষের বিয়া করলে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় দেওয়া, থালা বাসন ধোয়া, রান্না করে এই তো করতে হইব। তাছাড়া আর কি করবি? দুলাভাই চাইলে কিন্তু লেখাপড়াটা করতে পারতেন। ও শোন, যার জন্য আইছি, এই যে আমার জামাই ম্যাজিস্ট্রেট। নাইস টু মিট ইউ। যেখানে সেখানে খালি হাত বাড়াইয়া দেয়। সরি। দুলাভাই আপনি কি গোসল টোসল করেন না? চাইলে কিন্তু আমার মতো একজন ম্যাজিস্ট্রেট বিয়ে করতে পারতি, আর নাইলে একজন শিক্ষক বিয়ে করতি। কোনোটাই করলি না। এই যে আমারে দেখ,
কত জায়গাতে বিয়ের ঘর আইছে, সচিব আইছে, এমপি আইছে, চেয়ারম্যান আইছে, আমি তো কেউই বিয়ে করি নাই। আমার মনে একটা আশা ছিল আমি একজন ম্যাজিস্ট্রেট স্বামী বিয়ে করবো। দেখ আল্লাহ আমার আশা পূর্ণ করছে, একজন ম্যাজিস্ট্রেট স্বামী পাইছি। থাক, তোর কপালটাই খারাপ, কি আর করবি। ঠিক আছে থাক, তাহলে আমরা যাইগা। হ্যাঁ, একটু উন্নতি টুন্নতি হইলে আমার বাসায় যাইস। চলো কিছু খাওয়া দাওয়া করে যা। না, আমরা আবার যেখানে সেখানে খাই না। এই ঘর ঝাড়ু দে দুলো ভাই, ঘরটা মুছে দেন সুন্দর কইরা। যাই, এই যাই রে দুলো ভাই, যাইয়েন। আসো আসো। দেখছো তোমার লাগে এখন কতগুলি কথা শোনাই গেল। হ্যাঁ, আমি কি শিক্ষিত কম? তোমার মতন একটা মূর্খ বেটারা বিয়া করে আমার জীবনটাই শেষ। ঠিক আছে, অশিক্ষিত গাইয়া করতে এসে যাও, ঘর মুছবার, ঘর ঝাড়ু দিবা, পারবো না কিছু করতে। ফালতু লোক। কি করলাম জিনিসটা? আসো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কি অবস্থা হয়েছে আপনার? কি সুন্দর আসছিলেন আগে, দাড়িগুলো পাইকে গেছে, কি নাদুস নুদুস ছিলেন, আর এখন কি হইছেন? বয়সকালে বিয়ে না করলে যাও হয় আর কি। মূর্খ সুরক্ষ মানুষের উপর বউ জুটে না। পড়ালেখাটা কিন্তু চাইলে করতে পারতেন, বুঝছেন? ও, যার জন্য আইছি। আসো, এই যে মাই হাজবেন্ড, আসসালামু আলাইকুম আঙ্কেল। ম্যাজিস্ট্রেট। চাকরি বাকরি লাগলে বললেন। শোনো আমার কাকা, চাকরি বাকরি লাগলে একটা দিয়ে দিও। ঠিক আছে আঙ্কেল, চাকরি বাকরি লাগলে যোগাযোগ করেন, চাকরি দিয়ে দিব। নাম্বারটা রেখে দিতে পারেন। তাহলে আসি আমরা। হ্যাঁ, ওই হাজবেন্ড নিয়ে কি এলাকায় কি মাইকিং করতেছো নি? না না, ছি, আমার হাজবেন্ড হাজারে একজন, মাইকেন করার কি আছে? না, আমি ওই যে রাস্তা দিয়ে আইতেছি তো, রাস্তায় যার লগে দেখা হইতেছে হ্যারে খাড়া করায়া অপমান কইরা কইতাছো আর কি আমার হাজবেন্ড ম্যাজিস্ট্রেট। না, আসলে আমার মনের একটা আশা ছিল যে আমি জীবনে যদি কোনো ছেলের বিয়েই করি তাহলে আমি একজন ম্যাজিস্ট্রেট দেখে বিয়ে করব। তা আল্লাহ আমার আশা পূর্ণ করছে, এই জন্য আর কি গর্বে বুকটা ভরে গেছে, তো এই জন্য আর কি সবাই একটু বলতেছি। বলতেছ না, সবাই দাঁড়ায় দাঁড়ায় ম্যাজিস্ট্রেট জামাইরে সাইনবোর্ড হিসেবে দেখাইতেছো আর অপমান করতেছো। সাইনবোর্ড না, এটা আমার জামাই, সাইনবোর্ডের কি আছে? তা কাকা, আপনার যদি চাকরি লাগে আমাকে বললেন, আমি আপনাকে ওকে বলে একটা চাকরি ব্যবস্থা করে দেবো। কি নাম আপনার? আমার নাম শরীফউদ্দিন খান। আচ্ছা, তুমি একটু এই পাশে আসো। আচ্ছা, আপনি ওই যে এখানে সোফা আছে, একটু বসেন। যান। কি হলো? হাজবেন্ডের সামনে অপমান করলে লজ্জিত হইব। কি বলেন কাকা, কেন অপমান করবেন? আমি আপনার মেয়ের বয়সী। তুমি ছোটবেলায় এরকম আছিলা, মানুষের টিটকারি করতা, কে পড়াশোনা করলো, কে না করলো, কে খাইলো, কে না খাইলো, কার পারিবারিক অবস্থা কি, কে কারে বিয়ে করছে। হ্যাঁ, তুমি সচিব বিয়ে করছো না, এমপি বিয়ে করছো, মন্ত্রী বিয়ে করছো, জানতেছি। আসলে কাকা, এটা আমার ছোটবেলা থেকে মানে আর কি একটা অভ্যাস, কারণ আমি তো লেখাপড়ায় স্টুডেন্ট ভালো। মানুষের সাথে দেখা হইলে পরিচয় করায়। কাকা, আসতেছি, আমার হাজবেন্ড ডাকে। কাকা কেমন আছেন? ওই আমার হাজবেন্ড। হ্যাঁ, এই জন্যই তো আপনাকে পরিচয় করাই দিলাম। তোমারে কি কইছি এত ব্যাখ্যা দিতে? না ব্যাখ্যা না, ওই আর কি আমার মনে ইচ্ছেটা পূর্ণ হয়েছে, তো এলাকা গর্বে আমার বুকটা বইরা গেছে গা, এলাকা খুশিতে খুশিতে বলতে হয় না, মুখ থেকে বের হয়ে যায়। তো এই যে কাকা, একটু আগে যে কইলা আমি বিয়ে করবো না করবো, এটা তো আমার কথা। না আসলে মানে বয়স তো আপনার কম হয় না, আর চুল দাড়ি মানে তো সবই সাদা হয়ে গেছে গা। তবে ঠিক আছে, সমস্যা আছে তো তোমার এত ব্যাখ্যা দিতে কিছু। এই কাকা, ওই- আপনি চাইলে আমার একটা চাচি আছে আপনার মতো, একটু চুল পাকিয়ে গেছে, বিয়ে করতে পারেন। আমার এত ইন্টারেস্ট নেই। সি 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 সি, কি করেন? শোনা, থাকে ক্যানভাস আছি না, এই বাসে উঠলে দেখবা যে চকলেট বেচে, রাস্তার মধ্যে দেখবা যে হার্বাল ওষুধ বেচে। তো যেভাবে প্রচারণা চালাইতেছ, এই ক্যানভাসের গিরি ভালো করতে পারবা। কি বলেন? আর মানুষের অপমান করার কিছু নেই। আমি তো অপমান করি না, এখন কারো যদি লাগিয়ে যায় তাহলে সেটা তো আর আমার কিছু করার নাই। ওই সুমাই আছে না, এই তোমার সাথে যে ইংলিশ মিডিয়ামে পড়তো, হ্যাঁ, সুমাই অস্ট্রেলিয়া থেকে আসছে, আরে সবার সাথে পরিচয় করে দেয়, অস্ট্রেলিয়ান জামাই হাফ প্যান্ট একটা পিন দিয়েছে। করতেই পারে, স্বাভাবিক, অস্ট্রেলিয়া থেকে আসছে। এই অস্ট্রেলিয়া যাওয়ার সময়
রোড অ্যাক্সিডেন্ট করে দুইটা পা কাটতে লাইতেছে। ওনার ওনার বাইরে যায় প্রচারণা করতে পারে না, অহংকার দেখাইছিল একটু বেশি, এর লেগে ঘটনা ঘটতে গেছে। আপনি যে গাইতেছেন আমার জামাই দেখলে তো মাইন্ড করবো। না, কিছু করবো না। ওই আপনার বন্ধু লাগে? তোমার জামাইয়ের কি উপরে নিচে সব ঠিকঠাক আছে? এই দেখে তো মনে হইতেছে না শরীরের মধ্যে কোনো ক্যালসিয়াম আছে। সিসি কাকা কি বলেন আপনি এগুলা? অবশ্য এই সমস্যা থাকলে এই হার্বাল ওষুধ পাওয়া যায়, এটা দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। কাকা আমি আসি তাহলে। হ্যাঁ আসি শোনো, বসো। ও যে ডাক্তারছে আমার জামাই, আপনি এত কাছে আসেন না, ও মাইন্ড করবো। আর আপনি এরকম ভাবে কাছে আসতেছেন কেন? উপরোক্ত না, এইরকমেরই তো। আমার আবার বেডি মানুষের প্রতি রুচি কম। ও হেলে কি বিয়ে করেন না? না না, বিয়ে করি না, যুগ খারাপ। তোমার মতো যদি অহংকারে বউ পুরা বসে আর কি। অহংকার বলে না কাকা এটাকে, বুঝছেন? না, এটাকে ইয়ে বলে। এটা জামাইকে নিয়ে গর্ব বলে, গর্ব। কয়জন নারী বা করতে পারে তার জামাইকে নিয়ে গর্ব বলেন? আমি তো তাও পারি। এই টুনটুনি কি আসেন দেখছিল চেক করে? হ্যাঁ, মেজেস্টেট জামাইয়ের টুনটুনি নেই। কি অবস্থা কাকা, কি সব বলতেছেন, আমার লজ্জা লাগে না? এই সকালবেলায় মাঝে মাঝে বাজারে যাই, আমি আবার কাস্তি মাছ খাই তো। আপনি ওই খাইবেন, বুড়ো হয়ে গেছেন তো, চোখের জ্যোতি লাগবো না। তো শোনো, ওই তোমার হাজবেন্ডের মতো এরকম ক্যালসিয়াম ছাড়া কিছু মানুষ বাজারে যায়, বড় বড় মাছ দেখে, দেখতে মনে করে কি মাছটা তো খুব সুস্বাদু, যাওয়ার সময় পচা মাছটা লেয়া যায়। এই তোমার অবস্থা সেরকম আর কি, দেখতে শুনে মেজেস্টেট না একটা পচা জামাই বিয়ে করছে। শুনেন, উপরে নিচে কি আছে না না আছে ওটা তো বড় কথা না, তাই না? আমার জামাই ম্যাজিস্ট্রেট, এটাই অনেক বড় কথা। কাকা আপনি এভাবে আইসেন না, বুঝছেন? আমার জামাই দেখলে মাইন্ড করবো। না না, কিছু না, সমস্যা নেই। আপনি এভাবে কথা বলেন, আমার তো সাইডও দিতে পারে। আমি শুনছি তোমার মেজেস্টেট জামাই নাকি আগে একটা বিয়ে হয়েছিল। কি যে বলেন কাকা? আমি জানি, কিন্তু লুকে লাভ নাই আর। ওই সোনার আংটি কিন্তু বেকা হইলো সোনা, তাই না? না, যে জিনিস বিয়ে করছো জীবনে মা হইতে পারবো না, মা হইতে পারবো না। কারণ আগের বউ ছাড়া দিছে কি লেগা, ওই যে টুনটুনিতে সমস্যা। কি বলেন কাকা? তো বেশি কিছু কইতে চাই না। আর এইভাবে হাইট টাইটটা মানুষ অপমান করে না, আল্লাহর দয়। নাইলে আমার মতো কিছু শয়তান আছে, উল্টা তোমার অপমান করে দিই। খালি শয়তান, শয়তানের একসাথে। না, আমি অনেক ভালো। আমি আপনার মতো মানুষই হয় না। আমি যদি খারাপ হইতাম না, তো যখন জোয়ান ছিলাম না, তোমরা তো ছোট ছোট আছিলে, কোলে করে নিয়ে যেতাম গা। আমাদের আবার ওই সমস্ত অভ্যাস নেই। ওই যে তুমি আমার অপমান করছো না জামাইয়ের সামনে, হিডেন আর কি ট্রু। কিন্তু কাকা আমি কিন্তু অপমান করি নাই, বুঝছেন? আপনি যদি অপমান হিসাবে নেন, এখন এটা তার কিছু বলে নাই। ওই কিছু কিছু কথা বললে না মানুষের লাইফে যায়, কারণ ওই সত্যি কথা বলি তো। ওই কথা আছে না, সত্যি কথা বললে আজি সাহেবের মুখ খারাপ হয়ে যায়। তোমার জামাই ম্যাজিস্ট্রেট 40,000 টাকা বেতন পায়, আর আমি মাসে 7-8 লাখ টাকা ইনকাম করি। অতএব আমি দেখেন আর বলো, আমার জামাইয়ের আর একটা বিয়ে ছিল। ওর বাচ্চা কাচ্চা হয় না, ও তো আমার আগে কোনে। আসো না, এদিকে এসো, আসো 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 আসো, এদিকে এসো। এই সোলার পুতে এদিকে আয়। আঙ্কেল কই? তোর আগে বিয়ে ছিল? কি ছিল? তোর বিয়ে ছিল? কার? তোর? কি? হ্যাঁ, সত্যি কথা কইছি কিন্তু। তুই আগে বিয়ে করছিলি? সত্যি কথা বল। আরে কি সব বলছো? পাশে চল। মানুষ আমার তো এমন বাসায় পরে যাবো, আগে ক তুই আগে বিয়ে করছিলি কিনা? সত্যি কথা বলতে বলছি কিন্তু। সত্যি কথা। মানুষ সাথে চলো বাসা। আগে ক তুই বিয়ে করছিলি কিনা? তুই বিয়ে করছিলি? আগে বিয়ে করছিলি? হ্যাঁ, সত্যি কথা বল, বিয়ে করছিলি? সময় কি এত প্রয়োজন? যেটা জিজ্ঞাসি ওইটার উত্তর দে। বিয়ে করছিলি? চেতবে না তো? বল।
এদিক এদিক তাকা, ম্যাজিস্ট্রেটের বাচ্চা, এদিক তাকায় কথা বল। বিয়া করছিলি? হুম? আগে আমি একটা বিয়ে করছি। ও আল্লাহ গো, এটা মানে কি হনাইলো? আমি যে আসমান দিয়ে পড়তাছি, তুই আগে বিয়া করছিস, আমারে কইছস, আমারে কইছস? হ্যাঁ, শয়তানের বাচ্চা, আমি তো তোরে ফুলের মতো পবিত্র জানতাম। আমি তো জানি যে দুধে ময়লা থাকতে পারে, কিন্তু তোর ভিতরে ময়লা থাকতে পারে না। সবার দ্বারা আমি হাইটা হাইটা বেড়াইতেছি, তোর মতো কোনো জামাই হয় না, 100-র ভিতরে একটা। তোর বউ গেছে কি লেগে ক, সত্যি কথা বল, না হলে কিন্তু তোর আমি এখানে খুন করবো। বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তোর বউ গেছে কা? হুম? ও আমার সাইডে চলে গেছে। কি লেগে সাইডে গেছে? হ্যাঁ, কি লেগে সাইডে গেছে? কথা কস না কা হারামজাদা, কথা ক, কথা কত ম্যাজিস্ট্রেট গিরি কিন্তু আমি এইখানে শেষ করবো। কথা বল। মানে শোনা, আমার না একটু সমস্যা আছে। তোর একটু সমস্যা আছে মানে? হ্যাঁ, কি সমস্যা আছে তোর? হ্যাঁ, তুই কোনোদিন বাপ বাপ হইতে পারবি না? হ্যাঁ, বাচ্চা পয়দা দিতে পারবি না? হইতে পারবো, চিকিৎসা করতেছি। চিকিৎসা করতেছস? হ্যাঁ, কি চিকিৎসা করতেছস? হারামজাদা, তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকতেছি। আমার দ্বারে তুই যাবি না, আমার দ্বারে তুই ফোনও দিবি না। শয়তানের বাচ্চা। যান, আপনি আর মায়ের খেয়েন না, যান। আসো শোনা, পাঠিয়ে দেন। হ্যাঁ, বুঝাই দিতেছি, যান। আমি গাড়ি কাছে চল না, যা। শালার পুত। এখানে আসো। আমি আবার কিছু করুম না, আমার এত বদভ্যাস নেই। কি? আঙ্কেল, আমি তো জানতাম না, ওই আর কি, মানে বুঝিনি তো, ফেসবুকে স্কেল যাও হয় আর কি, ওই আর কি ইটিস পিটিস করতে করতে দেখা সাক্ষাৎ বিয়া শাদী সব হয়ে গেছে, কিন্তু আমি তো জানতাম না যে ও একটা বিবাহিত ছেলে, তার উপরে আবার কোনোদিনও বাবা হইতে পারবে না। এই জন্য বিয়ে করার সময় দেখে শুনে বিয়ে করতে হয়। ঠিকই কইছেন। আর এই পচা মাছ নিয়ে মানুষের সামনে যায় এরকম ড্যাং ড্যাং করে বলার দরকার নাই, তাজা মাছ, তাজা মাছ। না আসলে আমি তো আগে জানতাম না যে ও তোমার। এই জন্য বিয়ে শাদী না করাই ভালো। ঠিক কইছেন, আর বিয়ে শাদী করতামই না। না, করো, অসুবিধা নেই। এই বুড়া বয়সে হয়তো বাচ্চা টাচ্চা হইতে পারে। কি যে কইতাছেন আঙ্কেল, কথাবার্তা আমি কি মানে বুড়ো হয়ে গেছি নাকি? ইয়ার একটা মেয়ে। শোনো, এটা কথা কয়ে দিই, আমি তো তোমার আপন আঙ্কেল না। তুমি চাইলে আমার ভাইয়া কইতে পারো। পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, তোমার- বুড়ো বয়সে খুঁড়ায় ডাক দিছে আপনার? তোমার এই ম্যাজিস্ট্রেট তো পায় 40,000 টাকা, আমি পাই 7 লাখ টাকা ইনকাম করি। আপনার নাকি চরিত্রের সমস্যা নাই, এর ভিতর আবার মেয়ের বয়সে একটা মেয়ের আপনি বিয়ের প্রস্তাব দিতেছেন। 10 বছর বয়সী মেয়েরও বিয়ে করা যাবে। আল্লাহ কি না করছে যে কম বয়সী মেয়ের বিয়ে করা নিষেধ? বলছে। আপত্তি না থাকলে আপনি খালি কতক্ষণ পর খোসা মারেন কেন? আমি রাজি আছি। আর বিয়ের 2-3 মাসের মধ্যে তুমি মা হইতে পারবা। ভাইবা চিন্তা দেখতে পারো। কি একটা মুসিবতের মধ্যে পড়লাম। হ্যাঁ, না পারতাছে ওকুল যেতে, না পারতাছে একুলাইতে। বাপ মায়েরাও কইছি বিয়া করছি, এই নিয়ে কেমনে আমি এখন বাসায় যাবো? একটা দিলাম ওরে খেদাইয়া। কাকাই কি করলো? কাকারে বিয়া করতে করলো। এটা আপন কাকা না? বাপ মায়েরা তো কইছি বিয়া করছি, কিন্তু বুড়ে জামাই লইয়া যদি বাড়ির যাই, মা বাপে দিয়ে পিসা দিয়া বাইরেব। কাকা কাকা, এদিকে আসুন। আমি স্ট্রং আছি। ও স্ট্রং আছেন? হ্যাঁ, অবিবাহিত তো, এখনো কারো স্পর্শ করিনি। ও, একটা কথা বলতাম, আপনার এই যে দাড়িগুলো আছে না, দাঁড়ি বয়সের কারণে পাকা নেই, তাহলে হরমোন সমস্যা। তাই আমার হরমোন বেশি তো। ডাক্তার অনেক আগে আমার কইছিল যে বিয়েটা করে এলাম তাহলে আপনার চুলগুলি আর পাকবো না, কিন্তু ওই না মানে হয়েছে কি, আমার আব্বা আম্মা তো আবার মানে আমার বাপেরও এখন পর্যন্ত দাড়ি পাকে না, আপনার তো পাকিয়ে গেছে গা। এখন আব্বার সামনে যদি আপনারে নিয়ে যায়, কইব তো মানে বাপের চেয়ে জামাই বড়। সমস্যা নেই, দাঁড়িতে এই রং লাগাইলাম, রং লাগাইলে বলে। প্রিন্স কাট দিব, প্রিন্স কাট। ও আচ্ছা আচ্ছা, আমি চিন্তা ভাবনা কইরা দেখি, আপনারা জানা মনে। এনতে বাইরে গেলে গান জানাইতে পারবে না। কেন? আরো জন যদি বিয়ে করে এলাই। না, বিয়ে করব না। কে বিয়ে করব? আমি যদি হয় না কই, কে বিয়ে করতে পারবো? সমস্যা নেই। চাইলে অবশ্য তোমার জামাইটা এখন ডিভোর্স দিয়ে এখানই করতে পারো। এখনই?
এখানে করবেন? হ্যাঁ, চলেন। কিছু করবেন? না চলেন। তোমার জামাই রে বেচারারে ঠকাইবা? বেচারা বলেন? হ্যাঁ, আমার আগে এক সাইডে ঠগাইছে, সেই সাইডে পারে না। ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট ঠিক আছে ম্যাজিস্ট্রেট অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি না? না, তা অবশ্য ঠিক আছে, কিন্তু কোনোদিন যদি মাই না হইতে পারি তাহলে এই মানে আমি 2 মাস সময় মা হইতে পারবো। 2 মাসের মধ্যে